হ্যালো, সবাই কেমন আছো? চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আবার কোথায় বেরিয়ে পড়লো এরা। এখনকার নয়, এটা কয়েক মাস আগেকার কথা। খুব বেশি প্ল্যানিং এই ট্যুরটা নিয়ে ছিল না, কেন কি ছুটি অনিশ্চিত ছিল। তো টুকটাক কথাবার্তা হচ্ছিল, তার মধ্যে থেকেই যে হঠাৎ করে কনফার্ম হয়ে যাবে প্ল্যানিংটা, সেটা ভাবা যায়নি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, গিয়েছিলাম দোলের আগের দিন। মানে আমরা ওখানে যেদিন পৌঁছাই সেদিন হচ্ছে দোল। তার আগের দিন সন্ধ্যে 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়ি। কোথায় গিয়েছিলাম সেটা যেতে যেতে বলছি, চলো। এই রকম রাতের জার্নি আমাদের এর আগেও বেশ কয়েকবার হয়েছে। তো পুরো রাত যখন গাড়ি চালাতে হয় বা যেতে হয়, তখন বারবার আমাদের রেস্ট নিয়ে নিয়ে যেতে হয়। তো যে টোলগুলো পড়ছিল সেখানে আমরা দাঁড়াচ্ছিলাম। এই দেখো, তার মাঝখানেই হয়ে গেছে আমাদের কফি ব্রেক। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা যাওয়া শুরু করি। তো চলো এবার বলে ফেলি কোথায় যাওয়া হয়েছিল। গিয়েছিলাম পুরী। বেরিয়েছিলাম সন্ধ্যে 7টা নাগাদ, আর পৌঁছেছিলাম সকাল 7টায়। না, পুরী পৌঁছায়নি সকাল 7টায়। যেখানে পৌঁছেছিলাম সেটা হচ্ছে নন্দনকানন। ফার্স্টে আমরা প্ল্যানিং করছিলাম কোথায় কোন দিকে গেলে আমাদের সুবিধা হবে, কোন দিক থেকে এলে আমাদের সুবিধা হবে। টোটাল আমাদের 3 দিনের ছুটি ছিল। তো সেই সব প্ল্যানিং একবার করে হচ্ছিল, একবার করে চেঞ্জ হচ্ছিল। তো যখন দেখলাম যে আমরা সকাল 7টায় পৌঁছে গেলাম, তো আমরা আগে নন্দনকানন হয়েই এলাম। ওখানে ওপেন হয় সকাল 8টার সময়। তো আমরাও সকাল সকাল ওখানে পৌঁছে হাত মুখ ধুয়ে নিজেরা একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম, যাতে সারা দিন আমরা বাকি জার্নিটা কমপ্লিট করতে পারি। নন্দনকানন পর্যন্ত টোটাল রাস্তা ছিল প্রায় 440 কিলোমিটার মতো। আর আমরা গিয়েছিলাম বর্ধমান থেকে আরামবাগের পাশ দিয়ে কামারপুকুর হয়ে খড়গপুর, বালাসোর, কটক হয়ে নন্দনকানন। তারপরে আমরা গিয়েছিলাম পুরী। তো সেখানে 7টায় পৌঁছে গাড়ি টাড়ি পার্কিং করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ততক্ষণে গেট খোলার টাইম হয়ে গিয়েছিল। তো আমরা তারপরে ঢুকে পড়েছিলাম। ঢুকেই একটা সুন্দর ঝর্ণা ছিল। আর তারপরে যেটা দেখলাম যে লম্বা একটা বাচ্চা ছেলে মেয়ে লাইন পড়ছে, অর্থাৎ কোনো স্কুল থেকে তাদের চিড়িয়াখানা ভিজিটে নিয়ে এসছে। দেখে সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। যারা এখনো অবধি গেছো তারা বুঝতে পারবে যে এত বড় চিড়িয়াখানার এরিয়াটা পায়ে হেঁটে ঘোরা মানে অসাধ্য ব্যাপার। তো ওখানে ঘোরার জন্য রিক্সার ব্যবস্থা আছে কিছু টাকার বিনিময়ে। আর এটা হচ্ছে পুরো চিড়িয়াখানার ম্যাপটা। ইভেন ওখানে বারকোড দেওয়া আছে, স্ক্যান করে কোথায় কি আছে না আছে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে ঘুরতে থাকলাম। সারা রাতে পুরো জার্নিটাতে এত ক্লান্ত হয়েছিলাম যে পুরোটা কভার করা আমাদের জন্য প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো এখানে বলে রাখি, নন্দনকানন হলো ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ চিড়িয়াখানা, যেখানে প্রায় 3000-এর বেশি প্রাণী রয়েছে। আমরা এক একটা করে ঘুরছি আর পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে সাদা একটা ময়ূর ছিল, সে পেখম মেলে নাচ করছিল, যেটা কখনো সামনে থেকে তোমরা দেখেছো কিনা জানি না, আমি তো দেখিনি। তো দেখো, রইল ভিডিওটা তোমাদের জন্য। সারা রাতের ক্লান্তির পর প্রচণ্ড ঘুম ঘুম ক্লান্ত ভাব লাগছিল, কিন্তু এইসব দেখে সেই সব যেন কোন দিকে উড়ে গিয়েছিল। তো আমরা আস্তে আস্তে এইসব দেখতে দেখতে ঘুরছি। আচ্ছা বলো তো, তোমাদের মনে এখন কি কি পাখি বা কি কি পশু জীবজন্তুর নাম মনে আসছে? যেটা যেটা মনে আসছে সেটা, যেটা মনে আসছে না সেটাও। কি ছিল না সেখানে, A to Z সমস্ত কিছু। আর তাদের অ্যাক্টিভিটিগুলো দেখতে এতটাই ভালো লাগছিল। এই যে দেখো, এটা একটা বিশাল পুকুরের মতো করা ছিল, আর সেখানে বাঁশ দিয়ে পাখিদের বসার মতো জায়গা, প্রচুর জায়গা করা ছিল। আর সেখানে এরকম সাদা সারস, বক, এই ধরনের মানে সমস্ত কিছু ওটার মধ্যে উড়ে বেড়াচ্ছিল, জলে খেলা করছিল। আর এই আমাদের বাঘ মামা, ইনি তো পায়ে হেঁটে খালি এদিক থেকে ওদিকে যাচ্ছেন, আসছেন, পায়চারি করছেন, দর্শকদের দেখাচ্ছেন, দর্শককে দেখছেন। আর সব থেকে মজাদার ছিল এই জলহস্তিটা। মানে এর গতি এতটাই ধীর যে আমরা শুধু তাকিয়েছিলাম ও এই জল থেকে উঠে এই জলে কতক্ষণে পৌঁছায়। আর দেখতে এত ভালো লাগছিল, এত মজা লাগছিল, কি বলবো। তো
এবার বেরিয়ে পড়ার পালা, চলো বেরিয়ে পড়ি, আবার দেখা হচ্ছে পুরী বিচে গিয়ে। টাটা।